Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর এই যে তোমরা আগের ভিডিওটি দেখতে পেয়েছো যে আমরা পুরী এসেছি আজকে। তো বিকেলবেলা আর কি সমুদ্র ডিস্ট্রিক্ট থেকে ঘুরে এসেছি, এসে রুমে রেডি হয়ে নিলাম। এখন যাব মন্দিরে, মানে যার জন্য মেনলি আসা, জগন্নাথ দেবের দর্শন করতে। প্রায় 1 বছর ধরেই আমরা ভাবছিলাম যে জগন্নাথ দেবের দর্শন করব, কিন্তু ওই যে বলে না যে জগন্নাথ দেব না টানলে কিন্তু জগন্নাথ দেবের কাছে যাওয়া যায় না। এর আগেও আমরা 2বার পুরী এসেছিলাম, 1 বছর আগের কথা বলছি, কিন্তু আমরা জগন্নাথ দেবের কিন্তু দর্শন পাইনি। মানে পুরী এসেও মন্দিরের কাছে গিয়েও কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি। তো এবার আর কি অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, কিন্তু প্ল্যান হচ্ছিল, কিছুতেই আসতে পারছিলাম না। তো গতকালকে হুট করে আর কি প্ল্যান হলো যে আজকে যেহেতু আগামীকাল যেহেতু ছুটি রয়েছে দিওয়ালির, ওর পাপার বাবাইয়ের দুজনের, তো সেই জন্য হুট করে প্ল্যান হয়েছে যে আমরা পুরী যাব, যেহেতু কাছাকাছির মধ্যেই একদম। তো সেই জন্য আজকে চলে এসেছি। তো আসার পরে বিকালবেলা একটু সি বিচ থেকে ঘুরে আসলাম, এসে রেডি হয়ে নিয়েছি, এখন হোটেলেই আছি। যাবো আর কি, এখান থেকে ওই 10 মিনিট মতন লাগবে আর কি মন্দিরে যেতে। তো সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর অন্যবার কী হয়, পুরী আসলে আমরা দিনের দিন আসি, দিনের দিন ব্যাক করি, তো সেই জন্য আর কি নর্মাল আর কি। তো এই জন্য আজকে এবার যেহেতু মানে হোটেলেই রয়েছি, তো আমরা একটু শাড়ি পরে আর কি মন্দিরে যাই, ভালোই লাগে, তাই নেই অকেশন পারপাস একটুখানি শাড়িটাই পরতে। তো তোমাদেরকে ফুল লুকটা পরে দেখাবো, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো আমাদের জগন্নাথ দেবের দর্শনের ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এই হচ্ছে দেখো আমার লুক, এই যে আজকে এই শাড়িটা পরেছি, এটা কিন্তু একদম একটা নতুন শাড়ি, তো এর আগে পরা হয়নি, নতুনই ছিল শাড়িটা, তো আজকে সেই জন্যই আর কি পরলাম। আর ওই যে বাবাই, তো আমরা তিনজনেই আর কি রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। আর মন্দিরে যাওয়ার আগে কিন্তু ভাবলাম যে একবার সি বিচটা ঘুরেই যায়, সমুদ্র একটুখানি দেখেই যায়। তো যেহেতু আমাদের সমুদ্রের পাশেই আর কি রুমটা নেওয়া হয়েছে, তো ওই একবার আর কি দেখে তারপরে আর কি মন্দিরের দিকে যাব। আর সমুদ্রের কাছে আসলে কিন্তু মনটা বারবার সমুদ্রের কাছেই কিন্তু থেকে যেতে চায়, তাই না? কি বলো তোমরা? সন্ধ্যাবেলার সি বিচ তো বেশ ভালোই লাগে। আর এখন যেহেতু দিওয়ালির টাইম, তো দেখো চারিদিকে কিন্তু বেশ লাইট জ্বলে রয়েছে, বেশ কিন্তু ভালো লাগছে। আমরা হোটেলের সামনে থেকে কিন্তু টোটো ধরে মন্দিরের সামনে চলে এসেছি। আর আমরা কিন্তু একা আসিনি, এই দেখো আর ফ্রেন্ড এসে, ওরা পার্টনার এসেছে, একদম ঘুরতে যাওয়ার পার্টনার। যদি ওরা সকালবেলা এসছে, আমরা বিকেলবেলা এসেছি। তো যাই হোক মন্দিরে একসঙ্গে আর কি যাচ্ছি। তো চলো মন্দিরের সামনে চলেই এসেছি। তো এই দেখো মন্দির কিন্তু দেখা যাচ্ছে, মন্দিরের চূড়োটা কিন্তু দেখা যাচ্ছে। তো একদম মন্দিরের সামনে তো আর নিয়ে যায় না, তো একটুখানি আগেই নামিয়েছিল। এই দেখো, জয় জগন্নাথ। মন্দিরে যখনই আসো না কেন, মানে ভিড় থাকবে, মানে এটা একটা খুশিদের। আমরা যার জন্য সকালবেলা মানে যখন এসেছি তারপরে আর আসিনি, যে রাতের দিকে আসছে একটু ফাঁকায় থাকবে, প্রচুর ভিড়। জানি না ভেতরে কীরকম কী আছে, তো বাইরে কিন্তু বেশ ভালোই লোকজন, মানে সারা বছর পুরী মন্দিরে একদম মানে মানুষ থাকেই থাকে। খালি কোথায়, এই যে দেখছো না কত মানুষ। আমরা ওরাও আছে, পেছনে আছে। তো হ্যাঁ, ওরা অন্য হোটেলে নিয়েছে, আমরা অন্য হোটেলে নিয়েছি, যেহেতু ওরা আগে এসছে, আগে আর কি ওরা নিয়ে নিয়েছিল। তো চলো যাই হোক, একসঙ্গে দেখা হয়ে একসঙ্গে ঘোরা হলো। একদম সাডেন প্ল্যান, ওদেরও সাডেন, আমাদেরও একদম সাডেন। এই দেখো আমাদের ছোট্ট সদস্য, হাই করো হাই করো। আমার হাত ধরে ঘুরবে, বলছে আন্টি বলে ডাক দিচ্ছে, হাত ধরে ঘুরবে। তো এই আমরা
জাস্ট জগন্নাথ দেবকে দর্শন করে বেরোলাম, আর খুব সুন্দর দর্শন হয়েছে। হ্যাঁ, একটু ভিড় তো ভেতরের জায়গাটাতে থাকে, কিন্তু একদম সামনে থেকে খুব ভালোভাবে আর কি দেখতে পেয়েছি, মানে মনটা যেন জুড়িয়ে গেল। মানে অনেক দিন ধরে এই আশায় ছিলাম যে একটুখানি দর্শন করব। তো যাই হোক, এইবার একদম মন প্রাণ জুড়িয়ে গেছে। তো ওইদিকে ফোনটা রেখেছিলাম, ফোন নিয়ে তো তোমরা সবাই জানো যে ফোন অ্যালাউ করে না। তো ফোন ওখানে জমা দিয়ে তারপরেই আমরা গেছিলাম। তো খুব সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। এবার দেখে বেরিয়ে যাবো আর কি, ভেতরের মন্দিরগুলো আর কি দেখে দেখে নিলাম। তো বেরিয়ে গিয়ে বাইরেই ভাবছি একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে একবারে হোটেলে ফিরে যাব। তো কালকে একটুখানি সাইট সিন করার ইচ্ছে রয়েছে, তো দেখা যাক কতটুকু কী হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমাদেরকে জানিয়ে দিই, মন্দির কিন্তু রাত 11টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা রাতে ডিসিশনটা আসার কিন্তু খুব ভালোই করেছি, অনেকটা কিন্তু আমরা ভিড় কম পেয়েছি। তোমাদেরকে তো অরিজিনালটা দেখাতে পারিনি, ওখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখান থেকেই তোমরা সবাই দর্শন করে নাও জগন্নাথ দেবকে। তো আমরা কিন্তু মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করে আবার টোটো করেই কিন্তু সি বিচের ওই দিকটাতেই ফিরছি, যেহেতু ওখানেই আমাদের হোটেল। তো ভাবলাম ওখানেই একটা হোটেলে খাওয়া দাওয়া করে নেব। তো আমরা মন্দির থেকে সোজা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট ওই 10টা 10:30টার মধ্যে আর কি বন্ধ হয়ে যায়, তাই এটা একটা মানে ওপেন প্লেস বলতে পারো আর কি, এরকম একটা রেস্টুরেন্ট একদম ফাঁকা। তো এখানে এসেছি, এখানে খাওয়া দাওয়া করে তারপর আর কি হোটেলে ফিরে যাব। তো আজকের মতন বেশ ভালোই ঘোরাধরা হলো, মন্দির ঠাকুর আর কি দর্শন হলো খুব ভালোভাবে। তো দেখি বসে আছি আমরা সবাই। তো আজকে দেখো এখানে রাইস আইটেম নেই, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, তাই আমরা এই যে বাটার নান অর্ডার দিয়েছি, আর এখানে চিকেন কষা রয়েছে। তো এটা দিয়ে আজকে ডিনার সারবো, ঠিক আছে? তো বাবার একটু বিরিয়ানি খাওয়ার ইচ্ছে ছিল, যেহেতু বিরিয়ানি লাভার। তো যাই হোক, বিরিয়ানিটা নিয়েই আপাতত, সেই জন্য আজকে নানটাই অর্ডার দেওয়া হয়েছে। দেখতে তো বেশ খাসা লাগছে, তো খেয়ে তোমাদেরকে টেস্টটা বলবো কেমন। এই রেস্টুরেন্টে কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম, খুব ভিলেজ রেস্টুরেন্ট। তো একদম কিন্তু ভিলেজের ভাইবস ছিল, আর এই দিকটায় ছিল ভেজ আর ওই দিকটায় ননভেজ। তো আমরা তো ননভেজ খেলাম, তাই ওই দিকটাই খেলাম। তো এই যে খাওয়া দাওয়া করে একবারে রুমে চলে আসলাম। তো এবার আজকে শোয়ার বলা, কালকে আবার একটু প্ল্যান রয়েছে বেরোনোর, বলছিলাম আমি তোমাদের। একটু এদিক ওদিকে আমি সাইট সিন করবো পুরীর মধ্যে, যেহেতু পুরীর এই আশেপাশে সাইট সিনগুলো আমাদের করাই হয়নি। তো এবার সেইভাবেই আর কি প্ল্যান করেই এসেছিলাম। তো যাই হোক, যেই রেস্টুরেন্টটায় খেলাম বেশ কিন্তু ভালোই খেয়েছি, নানটাও বেশ মানে ভালো ছিল, চিকেনটাও ভালো ছিল। তো এবার হচ্ছে একটুখানি সেজে গুজে যখন আছি, কয়েকটা রিলস শর্ট তো বানাই, তাই না? সবসময় এরকম সেজে গুজে থাকা হয় না। তো কেমন লাগছিল আমাদের সবাইকে, সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে।